আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে আজকের আমাদের বিজেপির একটি পথসভা ছিল, পরিবর্তন সভা যাকে বলা হয়। এখানে উপস্থিত ছিল আমাদের ত্রিপুরার এক্স সিএম বিপ্লব দেব, এবং তার বক্তৃতা চলাকালীন তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা তাণ্ডব চালায় এবং আমাদের যে পথসভাটি চলছিল সেটাকে আমাদের যে টাইমের আগেই বন্ধ করে দেওয়া হয়। এখানে অনেক পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও তারা কোনো রকমভাবে কোনো কিছু যেটাকে বলা হয় যে অপোজ করার কোনো ব্যাপার ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন এখন কত পুলিশের র্যাপিড ফোর্স এখন দেখতে পাচ্ছেন এসেছে যখন পুরো সম্পূর্ণভাবে এই স্টেজটা যখন জ্বলছে। ঠিক আছে, বিপ্লবদেরকে আমরা তাড়াতাড়ি করে পাঠিয়ে দিই, আমাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় যেহেতু ওরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি বন্ধ করে দিই এবং দেওয়ার পরেতে যে জিনিসটা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন সম্মুখে, এটা হয়েছে আমাদের বেহালা শখের বাজার মোড়ে। ঠিক আছে, এখানেই কিছু তৃণমূলের যারা রয়েছে দুষ্কৃতী তারাই এই ঘটনাটি ঘটেছে। রোমনগরী যখন দাউ দাউ করে জ্বলছিল তখন সম্রাট নিরো নাকি বেহালা বাজাচ্ছিলেন। একইভাবে কলকাতার আনন্দপুরের নাজিরাবাদে একটা বিধ্বংসী অগ্নিকাণ্ডে যখন অগুন্তি মানুষ প্রাণ হারাচ্ছেন সেই সময় ফটো সেশনে ব্যস্ত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ইতিহাসের কুৎসিততম নিষ্ঠুরতম সম্রাট হিসেবে আওরঙ্গজেবের নাম লিপিবদ্ধ রয়েছে এবং এ রাজ্যে একজন লেডি আওরঙ্গজেবের উদয় হয়েছে। সেই লেডি আওরঙ্গজেবের সময়কালীন যে রাজত্ব, সেই রাজত্বের সময়ে শুধুমাত্র একদিন আগের কথা বলবো, সেটা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম হোক কিংবা কলকাতা সংলগ্ন বেহালার শখের বাজার, এই দুটো জায়গায় কি হয়েছে জানেন? আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন। নন্দীগ্রামে সামান্য একটা সমবায় ভোটকে কেন্দ্র করে সেখানকার হরিজন পল্লীতে তপশিলি মা ভাই বোনেদের ওপরে, শিশুদের ওপরে, বৃদ্ধদের ওপরে যেভাবে অত্যাচার চালানো হয়েছে, কুৎসিতভাবে লাঠি চালানো হয়েছে, সাহায্য নেওয়া হয়েছে একটা বিশেষ সম্প্রদায়ের, মমতা ব্যানার্জি যাদেরকে দুধেল গাই বলে উল্লেখ করেন তাদের। নন্দীগ্রামের এই রানীচক গ্রামটার অবস্থান একটু আপনাদের বলে দিই। এটা তালপাটি খাল সংলগ্ন একটি গ্রাম এবং একদিকে রয়েছে খেজুরির জাহানাবাদ, বাহারগঞ্জ, অন্যদিকে রয়েছে নন্দীগ্রামের টাকাপুরা, কমলপুর, এই সব গ্রাম। এই নন্দীগ্রামের বেশ কিছু যে বিশেষ সম্প্রদায়ের বুথ রয়েছে তার মধ্যে এই রানীচক সংলগ্ন যে জায়গাটি সেটি কুখ্যাত, অত্যন্ত কুখ্যাত একটি জায়গা। কিন্তু এখানকার হরিজন পল্লীর মানুষজন, এখানকার তপশিলি সম্প্রদায়ের যারা মা ভাই বোনেরা, যারা তুলসী কাঠি গলায় দিয়ে যারা সকালে শঙ্খধ্বনি করেন, যাদের প্রত্যেক পরিবারের উঠোনে তুলসী মঞ্চ রয়েছে এবং তারা অবশ্যই তারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী এবং সনাতন ধর্মে তারা বিশ্বাস করেন, আস্থা রাখেন। তো বেছে বেছে তাদেরকে শুধুমাত্র এই সমবায় ভোটের বাহানা দিয়ে বেশ কিছুদিন ধরে পরিকল্পনা চলছিল এমনটা জানা যাচ্ছে। তার কারণ আর কিছুই নয়, 2026 সালের বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে তত এই ধরনের অত্যাচারের মাত্রা শুধুমাত্র নন্দীগ্রাম নয়, গোটা রাজ্যে এইভাবে ছড়িয়ে পড়ছে। এবং দেখুন, একই দিনে যেদিন সমবায় ভোট হচ্ছে অর্থাৎ 25শে জানুয়ারি, একই দিনে কিন্তু কলকাতা সংলগ্ন বেহালার শখের বাজারে ভারতীয় জনতা পার্টির একটা পথসভা ছিল। সেখানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি বক্তৃতা দিয়েছেন এবং স্থানীয় নেতারা ছিলেন। হলো কি, বিপ্লব বাবুর বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরে, সভা শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেল যে গরিব যে ডেকোরেটার্স, তার যে চেয়ার টেবিল সেগুলোকে ভাঙচুর করা শুরু হয়ে গেল, এমনকি মঞ্চেও আগুন লাগিয়ে দেওয়া হলো। দুটো ঘটনা পাশাপাশি রাখছি কেন জানেন? দুটো ঘটনাই অত্যন্ত মর্মান্তিক। এটা এক ধরনের লেডি আওরঙ্গজেবের মতো। কেন লেডি আওরঙ্গজেব বারবার বলছি? আওরঙ্গজেবের শাসনকালে আপনারা জানেন যে শুধুমাত্র হিন্দুদের নির্যাতন করার জন্য, তাদেরকে ধর্মান্তরিত করার জন্য তাদের উপরে জিজিয়া কর চাপানো হয়েছিল, আরোপ করা হয়েছিল। মানে গোটা দেশের জন্য যা কর ব্যবস্থা শুধুমাত্র হিন্দুদের জন্য, শুধুমাত্র সনাতন হিন্দু হলেই তাদের জন্য বাড়তি কর দিতে হবে, তাদের বাড়তি কর দিতে হবে। মন্দিরের উপরে হঠাৎ করে গম্বুজ তোলা শুরু হয়ে গিয়েছিল, ধর্মান্তরিত না হলে শিরচ্ছেদ করা হচ্ছিল। মানে অত্যাচার এমন জায়গায় পৌঁছেছিল। আর আওরঙ্গজেবের বিভিন্ন নীতি দেখুন, যখন এই যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, এটা আমাদের সময় মাধ্যমিকে আমরা মুখস্থ করতাম, সবাই এটা নিয়ে খুব আলোচনা করেন যে মুঘল সাম্রাজ্যের পতনের কি কি কারণ।
তার অন্যতম কারণ হচ্ছে আওরঙ্গজেবের এই ধরনের নীতি, এই ধরনের অত্যাচারী নীতি, এই ধরনের পীড়ন, এই ধরনের শোষণ, এই ধরনের নির্যাতন। এবং কোনো সাম্রাজ্যের, যে কোনো সাম্রাজ্যের বা যে কোনো রাজত্বের, সেটা যে কোনো সাম্রাজ্য হতে পারে, তাদের পতনের পেছনে তো কোনো না কোনো কারণ থাকে। তাহলে এই পশ্চিমবঙ্গের যে শাসক দল, তাদের পতনের আগে কি সেই পদধ্বনি শোনা যাচ্ছে, পতনের শব্দ শোনা যাচ্ছে? বিনাশকালে কি বুদ্ধি নাশ হয়েছে? যেভাবে মুঘল সম্রাট আওরঙ্গজেবের বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছিল, তার পিতাকে তিনি বন্দী করেছিলেন, ভ্রাতাকে হত্যা করেছিলেন এবং শুধুমাত্র তরবারির ক্ষমতায় তিনি গোটা ভারত শাসন করার চেষ্টা করেছিলেন, একইভাবে কি শুধুমাত্র পুলিশ দিয়ে, শুধুমাত্র তার বিশেষ সম্প্রদায়ের লোকজনকে ব্যবহার করে, গুন্ডামি করে, মাস্তানি করে, বোমাবাজি করে এ রাজ্যে ক্ষমতায় থাকতে চাইছেন লেডি আওরঙ্গজেব? বন্ধুরা, আপনারা অনেকে অনেক কিছু নাম দিতে পারেন, আপনারা কি কি নাম দিতে চান? আমরা তো লেডি আওরঙ্গজেব বললাম, আপনারা জানাবেন যে আপনারা কোন কোন নাম দিতে চান। তো এই যে দুটো জায়গার কথা বললাম, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং কলকাতা সংলগ্ন বেহালার শখের বাজার, দুটো জায়গাতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকালে এক জায়গায় এবং সন্ধেবেলা আরেক জায়গায় তিনি এসেছেন এবং তিনি একটা প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধের বার্তা দিয়েছেন। আসুন আমরা একবার শুনে নিই শুভেন্দুবাবু ঠিক কি বলেছেন, তারপরে এই আলোচনা আরো এগোবে। আপনি দিয়েছিলেন, মোড়া ভেঙে দিয়েছে। সব হিন্দু গ্রাম, ওই গোলাবাড় ছড়ো সব, মানে গোলাবাড়ি সব হিন্দু গ্রামে আমি সিসিটিভি লাগাবো, সব মন্দিরে মাইক লাগাবো, সব বাড়িতে শাঁখ দেবো। হিন্দু 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 হিন্দুদের রক্ত হবে না করে, হিন্দুদের রক্ত হবে না করে। জামাতি মমতা হটাও, জামাতি মমতা হটাও, জামাতি পুলিশ হটাও। হিন্দু 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 হিন্দুদের রক্ত হবে না করে, হিন্দুদের রক্ত হবে না করে, হিন্দুদের রক্ত হবে না করে। প্রজাতন্ত্র দিবস, এই স্বাধীনতা পেয়েছিলে তোমরা। দাদা ওদিকে মায়েরা আছে, মায়েরা আছে। আমি চিকিৎসা করাবো, অশোকরণ কই, অশোক দা দাদা ওদিকে মায়েরা আছে, একটু ওদের একদম কাঠবিড়া আমি আছি। তুমি আগে বেরাও দাদা। অশোক দা আমি বদলা নেব, আমি বদলা নেব। কাজাহারের নাম নিশান থাকবে না। কাজাহারকে আমি আজকে না, আপনাদের কাছে আমি অনেকদিন আগে থেকে আসি। তো আমি শান্তি এনেছি এখানে। চিকিৎসা ঠিক হচ্ছে না। রাজা চিকিৎসা ঠিক হচ্ছে না। আমি আজকে না এলে এগুলো দেখতাম। সমস্ত অ্যাম্বুলেন্স লাগাও, আমার এত অভাব নেই। তুমি করো এগুলো, সমস্ত প্রাইভেট জায়গা। মিছিলে হেঁটেছেন, অনেকে বাড়ির পথ ধরেছেন। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে 24 ঘন্টার মধ্যে এই প্রতিবাদ সংগঠিত করেছি। বেহালার দুটো বিধানসভার সমস্ত মন্ডল প্রেসিডেন্ট, বিশেষ করে যে মন্ডলে এই ঘটনা ঘটেছে, গুন্ডাদের ঢোকানো হয়েছে। আর এই ঠাকুরপুকুর থানার পুলিশ, বেহালার পুলিশ, কলকাতা পুলিশ, তারা কার্যত দর্শকের ভূমিকা নিয়েছেন, যাতে তৃণমূলের এই ছোট ছোট চোররা রেগে না যায়, রেগে গিয়ে পিসি ভাইপোকে অভিযোগ না করে। তার জন্য তারা চোখে ঠুলি লাগিয়ে তারা বসেছিলেন। তারপরে যে আগুনটা লাগানো হলো,
পেট্রোল দিয়ে নেতৃত্বে কে? আমার লজ্জা লাগে ওর নাম বলতে। আমার পায়ের কাছে বসে থাকতো, এখানকার একটি পল্লে বলে এখন চললে হয়েছে। মাল তুলতে তুলতে ভুড়িও বেড়েছে, জামা কাপড়ের আদব কায়দাও বদলেছে। তার নেতৃত্বে আগুন লাগানো হলো পেট্রোল দিয়ে। কত বড় সর্বনাশ এই এলাকায় কালকে হতো। আজকে আনন্দপুর দেখছেন লাশের মৃত্যুর মিছিল, কালকেই এখানে মৃত্যুর মিছিল দেখতেন। কত পাশে পেট্রোল পাম্প বলুন আপনারা, পাশেই পেট্রোল পাম্প, কি হতো সর্বনাশ। সেই সময় মেট্রো ট্রেন যাচ্ছে, যাত্রী ভর্তি, ইলেকট্রিক ট্রেন। একবার যদি একটা স্ফুলিঙ্গ গিয়ে পড়তো, কালকে কি হতো? তৃণমূলের দোকান কাটা, তাদের লজ্জা নেই, তারা পুড়িয়ে মারতো কাল বেহালার একটা বড় অংশের মানুষকে। দোকানগুলো পুড়তো। আজকে লজ্জা রাখার জায়গা নেই। গোটা ভারতবর্ষে ওই আগুনের যে লেলিহান শিকার ছবি, আর কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা, লালচুল কানেদুল, নাম তার যুবা তৃণমূল, চোর ডাকাত, মূর্খ অশিক্ষিত, তোলাবাজ, পুকুর বুঝানো, টোটো অটো থেকে মাল তোলা, হকারদের কাছ থেকে তোলা আদায় করা, এই সমস্ত নেশাখোর, হেরোইন খোর, এই সমস্ত ফেন্সিডিল খোর, গাঁজাখোর, বড়িখোর ডাকাতগুলো কালকে লুম্পেনের মতো এখানে চেয়ারগুলো ভেঙেছে। গোটা ভারতবর্ষ ধিক ধিক ধিক্কার জানাচ্ছে। আমরা আজকে একটা সূচনা দিয়েছিলাম যে হাঁটব, আমরা দেখব, সকালেই করতাম। রিপাবলিক ডে আছে, ছিল। আমরা বিজেপি যারা করি, আমাদের বিজেপি শিখিয়েছে নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম। আজকে প্রজাতন্ত্র দিবস, তাই আমরা সকালে আসিনি, আমরা সন্ধ্যাতে এসেছি। আর এদের মাইক টাঙানো ছিল 60টা, আসছি শুনে নিজেরাই মাইক খুলেছে, পতাকা সরিয়েছে ঘনা গর্তে। সুদীপের অফিসে তালা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোথায় গেলে বীরপুঙ্গবের দল? ভেবেছ আগে যেমন রাজ করেছি তাই করব? হবে না। যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইঞ্জেকশন, কোথাও সেলাইন জনগণই দেবে। যেমন অসুখ তেমন অসুখ। আজকে আমি খুশি, দেখুন গাড়ি করে লোক আনিনি আমরা। এখানে তো যা আছে 30 ভাগ, 70 ভাগ বাড়ির পথে। হাজার হাজার মানুষ এসেছেন, দুদিক থেকে রাস্তায় একটাই স্লোগান দিচ্ছে, বাড়ির ছাদ, উপর থেকে ব্যালকনি, দোকানদার চপ ভাজা থামিয়ে চপ যিনি ভাজছেন, চা যিনি দিচ্ছেন, সবাই বলছেন পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সবাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৈরি হয়ে গেছে। আমার লেভেলেই ওসি নয়। এলওপির মানে হয়তো পুলিশ জানে না, তৃণমূল জানে না, মানেটা আমি বুঝি। তাই থানায় আমি যেতে পারছি না। জেলা প্রেসিডেন্ট যাচ্ছে, আমাদের সকলের বার্তাটা দিয়ে আসবে, গ্রেপ্তার করতে হবে, সেই ঘনাই হোক আর পল্লেই হোক। ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে। যদি না তোলেন, এর পরের দিন যেদিন আসব, সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে।
আমি এসে বসবো আইসির চেম্বারে, চেয়ারে বসবেন আপনি, আমি নিচে বসবো। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উঠবো না। অ্যারেস্ট করুন, বিএনএসএ যে ধারা আছে ওই ধারা লাগান। আগুন যারা লাগিয়েছে, ভিডিওতে যাদের দেখা গেছে শ্রীঘরে তাদেরকে ঢোকান। আর আজকে যে কর্মীকে দিনের বেলা বিএলএফকে মারা হয়েছে, তার জন্য ব্যবস্থা পুলিশকেও নিতে হবে। আর সিও অফিসেও আমি আহত কর্মীকে নিয়ে যাব। নির্বাচন কমিশন, আপনি আই কার্ড দিয়েছেন, নিরাপত্তার দায়িত্ব আপনার, আপনাকে নিরাপত্তা দিতে হবে। আপনারা ভাববেন না যে এদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না। আমি অভিযোগ করেছিলাম 13 জন কন্ট্রাকচুয়াল লোককে হিয়ারিং অফিসার করেছিল। বসিরহাটের জয়েন্ট ভিডিও, এই আরো সাসপেন্ড হয়েছে গতকাল। একটাকেও ছাড়ার জায়গা নেই। সংবিধান আইন যা বলেছে মানতে হবে, অধিকার আদায় করে নিতে হবে। লড়াইয়ের মাঠে দেখা হবে। সবাই প্রস্তুত? পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। গুন্ডারাজ খতম করবেন, গুন্ডারাজ খতম করবেন, গুন্ডারাজ খতম করবেন। সকালে ব্রেকফাস্ট হয়েছে 58 লাখ। 14 ফেব্রুয়ারি পরে আরো বুঝতে পারবেন, ভালো লাঞ্চ হবে। ভোটার তালিকা পরিষ্কার হয়ে যাবে, অভারতীয় থাকবে না। আর বাকি এই গান বাজছিল না, ভোট লুট করতে দেব না। এবারে আপনারা শুধু বাড়ি থেকে বেরিয়ে আসুন। এপ্রিল মাসটা নোট করে রাখুন। বাইরে থাকলেও ফিরে আসুন, বাইরের রাজ্যে থাকলেও ফিরে আসুন, আত্মীয় স্বজনকে নিয়ে আসুন। শুধু বেশি সংখ্যায় ভোট দিতে যান, বাকিটা আপনারা কি করবেন আমরা জানি। চাকরি নাই, শিল্প নাই, কৃষকের ফসলের দাম নেই, নারী সুরক্ষা নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, নাই রাজ্যে পরিণত হওয়া বাংলাকে উদ্ধার বাংলার জনগণই করবে। এবং তারা 20টা রাজ্যের মতো এই রাজ্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে। এই বিশ্বাস নিয়ে আমি কয়েক ঘন্টার নোটিশে হাঁটা আমার সমস্ত সহকর্মী সতীর্থকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে লড়াইতে কাঁধে কাঁধ দিয়ে লড়াই আমরা করব। আমরা স্বামীজির শিষ্য, আমরা আমরা লড়বো, আমরা জিতবো। উই শ্যাল ওভারকাম। আর এখানকার ডায়ে মায়ে দোকানদার পথচারী সবকে বলে যাই, মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। ভয় কাটিয়ে বেরোন, একবারই তাড়ান, আর কোনদিন এই থাকবে না। কোন নার্সারিতে গেলে, বীজ দোকানে গেলে এই জোড়া ফুল আর ঘাস ফুলের কোনো বীজ পাওয়া যায় না, পাওয়া যায় না। এটাকে একবার যদি আপনি কার্বলিক, ব্লিচিং, ফিনাইল দিয়ে একবার শেষ করে দিতে পারেন, নির্বাচনে গণতান্ত্রিক ভাবে ইভিএম এ বোতাম দিয়ে পুনর্জীবিত হওয়ার, পুনর্জন্ম হওয়ার আর কোন চান্স নেই। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই বাংলাদেশে, বাংলাদেশে যা পিসি তুই বাংলাদেশে, বাংলাদেশে, বাংলাদেশে যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। দেখুন, মুঘল আমলে যেভাবে সনাতন হিন্দুদের ভুগতে হতো, স্বাধীন ভারতেও একইভাবে ভারতের একটি অঙ্গরাজ্যে পশ্চিমবঙ্গে বসে সনাতন হিন্দুদেরই ভুগতে হচ্ছে। অরঙ্গজেবের মতো কি এই যে লেডি অরঙ্গজেব, তিনিও কি নিজের কবর নিজে খুঁড়ছেন? আগামীকাল আর কয়েক ঘন্টা পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি কনিষ্ঠতম সভাপতি, একদম আমাদেরই বয়সী, অত্যন্ত তরুণ, তিনি বিহারের বিধায়ক, তিনি রাজ্যে পা রাখছেন। সদ্য নিযুক্ত সর্বভারতীয় সভাপতি তিনি রাজ্যে পা রাখছেন
এবং তার ঠিক দুদিন পরে 30 তারিখে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং বিজেপির নীতি নির্ধারক কমিটির তিনি অন্যতম হোতা। নরেন্দ্র মোদীর পরেই তার কথা উচ্চারণ করা হয়। আমাদের যেটা কৌতূহল যে এই নীতিন নবীন এবং অমিত শাহ তারা ফিরে যাওয়ার পরেই কি বড় কোনো অ্যাকশন শুরু হবে? আমরা বহুদিন ধরে অপেক্ষা করছি যে ফেব্রুয়ারিতে একটা বড় অ্যাকশন হতে পারে, সেই পূর্বাভাস কিন্তু রয়েছে। এখন দেখা যাক কি হয়। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আজকের এই এপিসোড যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। প্রথমবার যারা দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।